নমস্কার বন্ধুরা, অনলাইন এডি স্টাডি পয়েন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ চলে এসেছি একটি আপডেট নিউজ নিয়ে। এসএলএসটি গ্রুপ সিডির যে পরীক্ষা হওয়ার কথা ছিল তার তো নোটিফিকেশন দিয়ে ডেট জানিয়ে দিয়েছে আর কি। মার্চের ফার্স্ট উইক এবং সেকেন্ড উইকে পরীক্ষা হচ্ছে, সি এবং ডি এর পরীক্ষা। তো সেই ফর্ম ফিল আপের যাদের ভুল হয়েছিল, যারা টেনশনে ছিলেন যে কি হবে, কবে উইন্ডোজ এডি টু উইন্ডোজ দেবে আর কি, তো আগামী 2 তারিখ নোটিফিকেশন দিয়েছিল এবং 3 তারিখ থেকে এডি টু উইন্ডোজ শুরু হয়েছে। 3 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 2/8/2026 তারিখ পর্যন্ত। অর্থাৎ এসএসসি গ্রুপ সি এবং ডি ফর্ম ফিল আপের সময় যেসব বন্ধুদের ভুল হয়েছে বিভিন্ন অপশানে আর কি, তারা 8 তারিখের মধ্যে সংশোধন করে নেবেন। ঠিক আছে, প্রথমে লগইনে যাবেন, লগইনে যাওয়ার পরে এডিট অপশন পাবেন এবং সেখান থেকে এডিট করতে পারবেন। কি কি এডিট করতে পারবেন দেখে নাও। প্রথমে আছে এক্সিস্টিং রোল নাম্বার, অর্থাৎ যারা আগে এক্সপিরিয়েন্স নাম্বার চেয়ে অ্যাপ্লিকেশন করেছেন, অর্থাৎ যোগ্য চাকরিয়ারা যারা, তারা তাদের আগের যে রোল নাম্বার ছিল, যে রোল নাম্বার দেখে চাকরি পেয়েছিলেন, সেই রোল নাম্বারটা দেখে নেবেন, ভালো করে পুট করে নেবেন সেখানে কোনো ভুলভ্রান্তি আছে কিনা। 2 নাম্বার হচ্ছে এমপ্লয়ি কোড, অর্থাৎ আপনাদের গভর্নমেন্ট থেকে, ডিআই অফিস থেকে যে কোড আপনাদেরকে দেওয়া হয়েছে সেই কোড নাম্বারটা দেখে নেবেন। স্কুল কোড, স্কুলের কোড নাম্বার, অর্থাৎ ইউডাইস কোড স্কুলের, এবং স্কুল নেম সেটা ঠিক আছে কিনা। ডেট অফ জয়নিং, অর্থাৎ ফার্স্ট জয়নিং, আপনি কত তারিখে জয়নিং করেছেন ফার্স্ট স্কুল। অনেকে তো ট্রান্সফার নিয়ে বিভিন্ন স্কুলে, একাধিক স্কুলে কাজ করেছেন আর কি, তাহলে প্রথম যে স্কুলে জয়নিংটা ছিল সেই জয়নিং ডেটটা ভালো করে দেবেন। এক্সপিরিয়েন্স ইয়ার কাউন্ট, মানে ক বছর আপনার এক্সপিরিয়েন্স হলো সেটা ঠিকঠাকভাবে কাউন্ট করে বসাবেন আর কি। এছাড়াও এরপর যারা ফ্রেশার, অর্থাৎ নিউ ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করেছেন গ্রুপ সিটি পরীক্ষার জন্য, ওনারা কি কি এডিট করতে পারবেন, তাদের জন্য এডিট করা যাবে নেম, অর্থাৎ এখানে নামটা সবার ক্ষেত্রে প্রযোজ্য। যারা যোগ্য চাকরিয়ার, অর্থাৎ যারা এক্সপিরিয়েন্সে আবেদন করেছেন, ওনারাও বাকিগুলো চেঞ্জ করতে পারবে আর কি, কিন্তু এই অপশনগুলো ফ্রেশারদের কাছে তো নেই আর কি। তাহলে নেম, ডেট অফ বার্থ, অর্থাৎ জন্ম তারিখটা চেক করতে পারবেন। জেন্ডার, মিডিয়াম, কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করেছেন ভ্যাকেন্সির জন্য সেটা আর কি, এবং ফটো সিগনেচারে যদি কারো ভুল থাকে, ঠিকঠাকভাবে আপলোড না হয়ে থাকে, যদি সন্দেহ থাকে, তো সেটাও আপডেট করতে পারবেন আর কি। তো মন দিয়ে একটু শুনুন প্লিজ, যাদের ভুল আছে কারেকশন করে নেবেন আর কি, তাহলে আর ওই টেনশনটা থাকবে না। না হলে ভালো পরীক্ষা দেওয়ার পরও ভেরিফিকেশনে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। ওই জন্য যাদের সন্দেহ আছে যে আমার কিছু ভুল হয়েছে, তারা একবার দেখে নিয়ে সংশোধনটা করে নেবেন। অবশ্যই যদি এডিট অপশানে ক্লিক করেন ঠিকঠাকভাবে সেভ করবেন, ঠিক আছে, খুব সাবধানতার সাথে করবেন। এবং পরীক্ষা মার্চের যে ফার্স্ট যে সানডে পড়ছে, সেখানে আপনার ওই গ্রুপ সির পরীক্ষা হচ্ছে এবং তারপরে গ্রুপ ডির পরীক্ষা হচ্ছে আর কি। প্রিপারেশন চালিয়ে যান, সবাইকে বেস্ট অফ লাক, আগাম শুভেচ্ছা থাকছে। ভালো করে প্রিপারেশন নিন, পরীক্ষা দিন, ঠিক আছে। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি পুরনো হয়ে থাকেন, পুরনো ভিউয়ার, তাহলে ভালো লাগলে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার কাছে এরকম ইনফরমেশন কিছু থাকে আপনাদের মধ্যে শেয়ার করব। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।